হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে, সেটা দেখতেই পাচ্ছ। একদম লং ড্রাইভ বলা যায়। আমরা গাড়ি করে যাচ্ছি। এটা হচ্ছে রাস্তা। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু দেখো। আমরা যাচ্ছিলাম ডায়মন্ড হারবারের ফলতা গ্রাম। তো ফলতার এটা হচ্ছে যে নদী আছে, সেই নদীর পাশেই এটা এই কটেজটা বা রিসর্টটা। তো এই রিসর্টটার নাম হচ্ছে রিচ রিভিয়ানা। একদম ফলতার নদীর পাশে, দারুণ সুন্দর জায়গা। তো এইখান থেকে হচ্ছে আমরা পুরো রিসর্টের ভিতরটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। তো এটা পুরোটা আমি ভালো করে তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা। আমি এটা একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট রাউন্ড করে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর বা কীরকম লাগবে তোমাদের এখানে ঘুরতে এলে দারুণ লাগবে, যেটা বলার মতো না। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমরা আর্লি মানে সকালে একদম ব্রেকফাস্টের জন্য চলে যাচ্ছি। এটা কটেজটা নিচ থেকে পুরোটা দেখালাম। প্রচুর রুম আছে, সবাই মিলে এখানে ফ্যামিলি এসেও পিকনিক করা যেতে পারে বা দু একদিন স্টে করা যেতে পারে। আমরা আস্তে আস্তে হাঁটছি, প্রচুর খিদে পেয়েছে ব্রেকফাস্টের জন্য। তো এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো আমরা রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি। আমার ফ্রেন্ডসরা অনেকক্ষণ থেকে ডাকছে আমাকে যে আর তোকে ভিডিও করতে হবে না, তুই আয়, খিদে পেয়েছে। তো একজন তো ওই যে চলেই যাচ্ছে, গিয়ে একদম রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছে। ওর প্রচুর খিদে পেয়েছে, ভিতরে চলে গেছে। আমি তখনও যাইনি, আমি তো ভিডিও করছি। এরপর আস্তে আস্তে আমিও যাব ভেতরে। রেস্টুরেন্টের ভেতরে কি খাবার আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডিম সেদ্ধ, চানা আছে, হাতে তৈরি রুটি আছে, আর ডিম টোস্ট আছে, বাটার জ্যাম, এইসবগুলো আছে। তো এখানে ডিম টোস্ট শেষ হয়ে গেছিলো, ওরা গরম গরম করে দেয়। রুটিটা করা ছিল, যারা রুটি খেতে চাইবে তারা রুটি নিতে পারে। তো আমরা বললাম ডিম টোস্ট খাবো, সেই জন্য ডিম টোস্টটা রেডি হচ্ছে। রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশনটা এরকম। এখানে বসেও খাওয়া যেতে পারে বা রুমে নিয়ে গিয়েও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো ওখান থেকে ব্রেকফাস্ট করে আমি একটু চারিদিকটা ঘুরবো বলে বেরিয়ে পড়েছি। চারিদিকটা সবুজ আছে একদম, ভেতরটা ভীষণ ভালো লাগে। তোমরাও দেখো। তোমরা কিন্তু যারা মনে করছো যে দু একদিনের জন্য কোথাও আউটিংয়ে যাবে, তো তোমরা এই জায়গাটা কিন্তু চুজ করতে পারো। ডায়মন্ড হারবারের ফলতা, একদম এই রিসর্ট থেকে, রুম থেকে পুরো একদম ফলতা নদী দেখা যাচ্ছে। প্রচুর ওইখানে মাছ ধরা সব কিছু দেখতে পাওয়া যায়, তোমাদের দেখাবো। এইখানে ভেতরে সুইমিং পুলও আছে। বৃষ্টির জন্য সুইমিং পুলের জলটা সবুজ হয়ে আছে। আমরা অ্যাকচুয়ালি জানি যে সুইমিং পুলের জল নীল কালারের হয়। আমিও সেটা ভাবছিলাম, জিজ্ঞাসা করছিলাম ওখানকার ওয়ার্কারদের যে এখানে জলটা কেন এরকম। বললো ম্যাম এখানে বৃষ্টির জন্য জলটা এরকম হয়ে আছে। তোমরা দেখো এইখানটা বেশ দারুণ করা, বসার জায়গা, বেশ ইভিনিংয়ে স্ন্যাক্স খেতে খেতে দারুণ লাগবে। তো এইখানটা খড়ের ডেকোরেশন করা আছে। ভিতরটাও তোমরা দেখো কি সুন্দর বাঁশ দিয়ে করা আছে, বসার জায়গা, আড্ডা, এখানে বসে বসে গান করতেও ভীষণ ভালো লাগবে। এইরকম একটা ব্যবস্থা এখানে, গ্রাম্য একদম পরিবেশ যেটা, সেটা তোমরা এখানে ফিল করতে পারবে এলে। তো ওই দিক থেকে আমি আবার ওই দিক থেকে রাউন্ড করে এসে এবার এই দিকে যাচ্ছি, এদিক থেকেও দেখাচ্ছি। দেখো তোমরা। তো কার কার কিন্তু এই রিসর্টটা ভালো লেগেছে আমার একটু জানিও। দেখতেই পাচ্ছ যে কত রুম আমি দেখাচ্ছি এইখানে, একদম
প্রচুর রুম আছে, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। খাওয়ার ব্যাপারটা এখানে আছে, রেস্টুরেন্ট আছে, তো ওখানে খাওয়ার অর্ডার দিতে হবে। বাইরে থেকে এখানে খাবার আসার কোনো বা আনারও কোনো ব্যবস্থা নেই, এই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেতে হবে। তো এখানটা একটু পার্ক মতো করা আছে, ফুল আছে, ব্যাঙ করা আছে, আর ব্যাঙের ছাতা করা আছে বাসে, দেখো তোমরা। আর পুরো মাঠটা সবুজ আছে, দেখতে ভীষণ ভালো লাগছে, সবুজ সবুজ ঘাস হয়েছে, আবার এই বর্ষাকালে তো দারুণ লাগছে। আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা এসে, বা বেড়াতে এসেও ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের যদি এরকম ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছে থাকে, তো এরকম জায়গায় তোমরা কিন্তু সকলে ফ্যামিলি নিয়েও যেতে পারো, বা পিকনিক করতে গেলেও ওখানে যাওয়া যেতে পারে, পিকনিকেরও ব্যবস্থা করা আছে। আর অনেক বন্ধুরাও যাওয়া যেতে পারে, যে যেরকমভাবে যাবে। এটা আমরা যে ওপরে ছিলাম, আমরা একদম 3rd ফ্লোরে ছিলাম, তো ওখান থেকে এই ভিউটা নিয়েছি। দেখো তোমরা ওপর থেকে ভিউটা কীরকম লাগছে, পুরো গ্রাম এই রকম। এরপর তোমাদের দেখাবো ফলতা নদী। দেখো, এটা হচ্ছে আমি রুমের জানালা, মানে রুমের ভেতর থেকে করেছিলাম, উইন্ডো দিয়ে। এখান থেকেও তোমাদের মেন গেটটা দেখাতে পারবো, আমরা যেটা দিয়ে ঢুকেছি। ওইখানে মেন গেটটা দেখো, আমি হাত দিয়ে দেখাচ্ছি। ওইখানে মেন গেট, ওইটা মেন রাস্তা, রাস্তার ওপারেই ফলতা নদী। এটা একটা সরু খাল গিয়ে ফলতা নদীতে মিশেছে। অ্যাকচুয়ালি ওটাও গঙ্গা। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এবার তোমরা পুরোপুরি গঙ্গাটা দেখতে পাচ্ছ। এখানে প্রচুর মানুষ মাছ ধরে জীবিকা অর্জন করে। আর এখন আমি ভিডিওটা করতে করতে ঝিরঝির করে বৃষ্টি এসে গেছে, সেটাই বলছি যে এত বৃষ্টি এসে গেছে। ভিউটা কত সুন্দর লাগছে না? এখানটা মাঝখানটা আবার চড়া মতো, আর কত নৌকো দাঁড়িয়ে আছে। এগুলো সব মাছ ধরতে চলে যায়, আবার ফিরে আসে। বৃষ্টিটাও দারুণ লাগছে। এখানে জোয়ারও আসে বেলার দিক করে, তখন পুরো এই মাঠটা ডুবে যায় যখন জোয়ার আসে। আর এইখান থেকে নৌকো ছাড়ে, নৌকোয় করে অনেকে ঘুরতেও যায়, সেরকমও ব্যবস্থা আছে। আমরাও গেছিলাম নৌকোয় করে ঘুরতে, বেশ দারুণ লাগছিলো। এবার এটা আমরা ব্যালকনি দিয়ে হেঁটে দেখাচ্ছি। এখানটা বড় জায়গা আছে, পিকনিক করতে এলে সবাই মিলে তো এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে, কোনো সমস্যা নেই। কটেজটা ভালো, বেশ ডেকোরেশনও ভালো, ব্যবস্থাও ভালো, সার্ভিসও ভালো, এরা সব কিছুই ভালো দেয়। এখান থেকেও দেখা যাচ্ছে, দেখো নৌকো যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে নৌকোটা যাচ্ছে। এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।